নৌকায় করে ছোট ছোট সাজি বা ছোট ছোট বাটিতে করে পেয়ারা বিক্রি করা হচ্ছে নৌকায় করে। আসসালামু আলাইকুম, আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে এলাম পেয়ারা বাগানের সপ্তম পর্বটা নিয়ে। পেয়ারা পার্কের চারিপাশে এভাবে ছোট ছোট খালে বিভিন্ন রকমের ভাসমান হাট থাকে। এখানে পেয়ারা, লেবু, বিভিন্ন রকমের সবজি বিক্রি করে। তো আমরা দর করছিলাম পেয়ারা এবং লেবু। তো তুলনামূলক আমাদের ঝালকাঠি যে বাজার আছে তার থেকে এখানে বেশি দাম। কেন যেটা হচ্ছে খুব ভালো করেই বুঝতে পারি, এখানে প্রচণ্ড পরিমাণ পর্যটক থাকে, এজন্য দাম বেশি। যেমন ধরেন লেবুর দাম আমাদের ঝালকাঠিতে 10 টাকা হালি, এখানে চাচ্ছিল 20 টাকা হালি। যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে চলে আসলাম। এখানে আবার দুইজন ভাই দুলছে কানে ফুল গুজে, বেশ ভালোই লাগছিল আমার দেখতে, এই জন্য একটু ভিডিও নিয়ে নিলাম। আমরা এখন সামনের দিকে এগোচ্ছি, যতটা অতটাই দেখা যাচ্ছে এরকম পেয়ারা সাজিতে করে নিয়ে বসে আছে। বেশ ভালোই লাগছিল দেখতে, সুন্দর সুন্দর ছোট ছোট সাজিতে করে বিক্রি করছে। আর এখানটায় দেখেন একটা টাওয়ার, এখানে উঠেও উপভোগ করা যায় চারিদিকটার প্রাকৃতিক সৌন্দর্য। এখানে আবার আমাদের ম্যাডাম দোল খাচ্ছে। তো আমি একটু ভিডিও নিতে ভুল করলাম না, পেছন থেকে শ্যুট নিচ্ছিল, আমিও আমার ক্যামেরায় বন্দি করে ফেললাম। আমরা আরও সামনের দিকে এগোচ্ছি। এই যে সবাই দেখেন কি সুন্দর জায়গাটা, অসম্ভব রকমের সুন্দর, এতটা ভালো লাগে বলার মতো না। আমরা মোটামুটি পেয়ারা পার্কের সব কিছুই ঘুরেছি। আমরা এখন বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আর কি পেয়ারা পার্ক থেকে। তো এই বের হওয়ার পথে যতটা যা দেখা যাচ্ছে সেগুলো ক্যামেরাবন্দি করতে ভুল করছি না। তো সামনের দিকে এগোচ্ছি আর উপভোগ করছি চারিদিকটাই। এখানে সবাই মিলে আমরা দেখছিলাম, এখানে একটা ছবি তোলার জন্য স্পট ছিল, সেখানে বসে সবাই আসলে ছবি বা ভিডিও নিব। শুরু হয়ে গেল যথারীতি, ছোট ভাই এবং ভাবি তাদেরকে ছবি নিচ্ছে আর আমিও আমার ক্যামেরায় বন্দি করলাম। এরপরে একে একে আমরা পরিবারের সবাই এখানটায় ছবি নিব, ভিডিও নিব। আমার শর্ট ভিডিও যাবে পরবর্তীতে। এরপরে যথাক্রমে আমাদের টেবু, তো ওরও একটু ভিডিও নিয়ে নিলাম। এরপরে আস্তে ধীরে আমরা যারা যারা আছি সবাই নিব। এইভাবে অনেকগুলো সুন্দর সুন্দর স্পট আছে, এখানে বসে ছবি নেওয়া যায়। তো এরপরে আমি একটু যাচ্ছি ভিডিও এবং ছবি নেওয়ার জন্য। আর বাস্তবে দেখতে যতটা ভালো লাগে ক্যামেরায় কিছুই আসলে বোঝা যায় না তেমনভাবে। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যতটা ক্লিয়ার করে সম্ভব। এরপরে চলে এলো আমার বড় বৌমা আর বড় ছেলে, আমার দাদি যান। আমিও খুব সুন্দর করে ওদের ভিডিও নেওয়ার চেষ্টা করেছি এবং বিভিন্ন অ্যাঙ্গেলে নিয়েছিলাম আর ছবি তো নিয়েছি। এভাবে করে আমরা আস্তে ধীরে চলে এলাম। এই যে দেখেন একটা ঘর, যদিও এটা বসার জায়গা, বেশ ভালো লেগেছিল। আমরা এখানে একটু রেস্ট করছিলাম কারণ বাকিরা সবাই বাগানের ভেতরে, আমরা এখানে অপেক্ষা করছি সবাই আসা অবধি। তো আমরা, আমার মেজো বৌমা, আমি, আমার ছোট ভাবি আর টেবু, আমরা এখানে বসে বসে অপেক্ষা করছি। এরপরে দেখেন আমি একটু সবাইকেই দেখানোর চেষ্টা করছি। বৃষ্টিও হচ্ছিল প্রচুর রকমের, ভিজে ভিজেই আসলে এগুলো আমরা করছিলাম। তো সবাইকে নিয়ে এবারে আমরা একদম ফিরবো। তো একদম শেষ প্রান্তে চলে এসেছি। এই যে দেখেন এখানে হলো পিকনিক স্পট, এখানে বসে আপনারা যদি পিকনিক খেতে চান রান্না বান্না করে খেতে পারবেন। তো আমি আগের পর্বেই বলেছিলাম যেখানে আমরা আসলে খাওয়া দাওয়া করিনি, আমরা খাওয়া দাওয়া করব বাইরে। তো সেটাও আপনারা দেখতে পাবেন পরবর্তী ভিডিওতে। সম্পূর্ণ পেয়ারা বাগান ঘুরে দেখার জন্য আসলে কিন্তু খুব বেশি সময়ের দরকার হয় না। আমাদের ঝালকাঠি থেকে সকাল 8টায় রওনা দিলেই আপনারা ভীমরুলি হাট সহ সমস্ত কিছু পেয়ারা বাগানের ঘুরে ফিরে দেখে, যদি এখানে নাও খেতে চান ঝালকাঠি বাসায় যেয়ে খেতে পারবেন, আর যদি খেতে চান সেক্ষেত্রে খাওয়া দাওয়া শেষ করে যেতে পারবেন। তো এই যে দেখেন, এই যে সাঁকোটা পার হয়ে আমরা আবার ফিরছি আমাদের বোর্ডের কাছে। তো আমরা এখন সবাই বোর্ডে উঠলাম, ফিরবো। তো দেখেন এই যে বোর্ডে বসে আমরা দেখাচ্ছি এই যে আমাদের যে উপরে টাওয়ারে উঠেছিলাম সেটা এখন নিচ থেকে কেমন লাগছে দেখতে। মনে হয় 3 তলা মতো উঁচু হবে, কিন্তু খুবই নড়বড়ে, গাছগুলো দিয়ে এটা করা হয়েছে। দেখতে ভালো লাগে কিন্তু আমার কাছে ভয়ঙ্কর মনে হয়েছে। আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে পেয়ারা বাগানের শেষ পর্বের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।